আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে সার্ভিসিং আসছে ইন্ডিয়ান লিফ গার্ডের একটা আইপিএস। এটা সমস্যা হচ্ছে ওভারলোড দিচ্ছিল। ইন্ডিয়ান লিফ গার্ড LG 1100, এটার হচ্ছে মডেল। এটাই মেইন সমস্যা ছিল এই ট্রানজিস্টরটা BC 547। কিন্তু ওভারলোডের ক্ষেত্রে প্রথম চেক করতে হবে ওভারলোড আইসি খুলে রাখছিলাম, হটগান দিয়ে খুলে রেখে চেক দিছি, সেম সমস্যা। তারপর এসে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটাকে হালকা পেস্ট দিয়ে রিসোল্ট করছি। অনেক সময় মাইক্রো কন্ট্রোলার থেকে এই ধরনের সমস্যা হয়ে থাকে, ওভারলোড দেয়। মাইক্রো কন্ট্রোলার রিসোল্ট করার পরেও সমস্যা সেম, ধাপে ধাপে। তারপর চেক দিছি হচ্ছে ড্রাইভের জন্য যে ট্রানজিস্টারগুলো থাকে, মসফেট ড্রাইভ করার জন্য 4টে ট্রানজিস্টার ব্যবহার করে। ড্রাইভের জন্য অনেকগুলো ট্রানজিস্টার আছে, SMDও আছে অনেকগুলো, কিন্তু সব থেকে বেশি যেগুলো সমস্যা করে এই ট্রানজিস্টার 4টে BC 547। 4টের ভিতরে আলহামদুলিল্লাহ একটা ট্রানজিস্টার পাওয়া যায় যেটা শর্ট। এটা লাগানোর পরে আমার মসফেটের ড্রাইভ ভোল্টেজ আলহামদুলিল্লাহ ওকে, 4.5 ভোল্ট। এটা হচ্ছে LM358। আমি ভালো থাকার পরেও চেঞ্জ করে দিছি। আমার বোর্ড রেডি হয়ে গেছে, তারপর আমি LM358টাকে চেঞ্জ করে দিছি। BC 547 4টাই চেঞ্জ করে দিছি, যাতে পরবর্তীতে এ ধরনের সমস্যা না হয়। সমস্যা হবে না এমন কথা না, খুবই নিম্নমানের ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। আমি সবসময় সার্ভিসিংয়ের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই ব্যবহার করি। পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে হচ্ছে কি, আপনি নতুন একটা পার্টস দিলেন, অন্য কোনো সমস্যা থাকতেই পারে আপনার বোর্ডে, কিন্তু আপনি ডাইরেক্ট ব্যাটারি বা এসি দিয়ে চেক করলে সাথে সাথে নতুন পার্টসটা বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। পাওয়ার সাপ্লাইতে আপনার অ্যাম্পিয়ার রেটিংটা দেখতে পাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার পাওয়ার সাপ্লাই ওভারলোড দিচ্ছে, এক্ষেত্রে ঝুঁকিটা কম থাকছে। একজন এক একভাবে সার্ভিসিং করে থাকে। আমি পাওয়ার সাপ্লাই দিয়ে সার্ভিসিং করার স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। বোর্ড রেডি হয়ে গেছে, এখন বোর্ডটাকে ক্লিন করে, আইপিএসটাকে ক্লিন করে এই যে ফিটিং করলাম। টোটাল প্রপার ক্লিন করে ফিটিং করে এবার চেক দিব। এ হচ্ছে ব্যাকআপ মোডে দিলাম। ব্যাকআপ মোডে ঠিকঠাক আছে, 200 ওয়াট, 400, 600, এটা 700 ওয়াট পর্যন্ত ঠিকঠাক আছে। 700 ওয়াট লোড দেওয়া যাবে। কোম্পানি ক্লেম করে 800 ওয়াট। এবার এসি ইন করে দিই। এসি নিচে, এভাবে ক্লিন করে দিতে হবে। আইপিএস এমনিতেই নোংরা হয়ে যায় ফ্যানের কারণে, কুলিং ফ্যানটা ধুলা টানে, এক্ষেত্রে প্রত্যেকবারই ক্লিন করে দেওয়া ভালো কাস্টমার জন্য, আপনার জন্য। চার্জিং অ্যাম্পিয়ারটা একটু চেক দিয়ে দেখি। চার্জিং অ্যাম্পিয়ার 23 অ্যাম্পিয়ার, 22, আস্তে আস্তে নামবে। আরেকটা মিটার বের করি। মিটার আছে, ডিসি এসি কয়েকটা আছে, মিটারে বিশ্বাস নাই তো। এটাই 16 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এটাই 15, না ঠিক আছে। দুটোই এসি মিটার, এসি অ্যাম্পিয়ার মিটার।